বাবা হলে তো শুভেচ্ছা জানাবই, শুধু সাকিব ভাই না, দেশের পৃথিবীর সকল বাবাকে আমি শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আমি নিজে 3 সন্তানের জনক এবং কন্যা সন্তানের জনক। সো বাবা হওয়া এটা একটা গর্বের বিষয় এবং আনন্দের বিষয়। এই আনন্দে আমিও তাকে কংগ্রেচুলেশন জানাই ভাইয়াকে। আসলে সাকিব ভাইকে নিয়ে আসলে কথা কি বলবো। সাকিব ভাই উনি মেগাস্টার। সো একটা কাজ বা একটা ডায়ালগ বা একটা সিকোয়েন্স সেটা দেখে যদি আমি ওভারঅল সাকিব ভাইয়ের বলি যে এটা এবার কি করলো, এটা হতাশ, কিচ্ছু না। সাকিব ভাই অন্য জিনিস। উনি এমন কোনো ম্যাজিক্যাল কাজ সামনে করে ফেলবে যেটা পেছনের সব গল্প পেছনে দিয়ে দেবে, সামনেরটা নিয়ে আলোচনা করবে, উনি ওই জিনিস। সো ওনাকে নিয়ে কথা না বলি। বাবা হলে তো শুভেচ্ছা জানাবই, শুধু সাকিব ভাই না, দেশের পৃথিবীর সকল বাবাকে আমি শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আমি নিজে 3 সন্তানের জনক এবং কন্যা সন্তানের জনক। সো বাবা হওয়া এটা একটা গর্বের বিষয় এবং আনন্দের বিষয়। এই আনন্দে আমিও তাকে কংগ্রেচুলেশন জানাই ভাইয়াকে। দর্শক বরাবরই আমাকে যে ভালোবেসেছে, এই ভালোবাসা আমাকে সামনেও দিবে আশা করি। এবং আমি ব্যক্তিগতভাবে এতটুকু বলতে পারি যে দর্শক আমার প্রতি যে কনফিডেন্ট সেটা অব্যাহত থাকবে এবং আমি তাদেরকে কখনোই নিরাশ করবো না ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশের আইন ব্যবস্থা এত উইক, কোনো ঘটনা ঘটার পরে এত লেন্থি প্রসেসে আগায়, এটা আমি হয়তো বা অতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারবো না। আমি যদি আমার সামনে ঘটে বা আমার সামনে ঘটলে তো বিচার অন দ্য স্পট আমি করবো। এই জন্য বলছিলাম যে আমি হয়তো বা শেষ বয়সে জেল খাটবো। এটা ডেফিনেটলি এখন যারা এই দায়িত্বে আছেন, এটা আমার মনে হয় দ্রুত ট্রাইব্যুনাল না, এর থেকে দ্রুত অ্যারেস্টের পরের দিন ফাঁসি, এরকম করা উচিত।